ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। আমরা সরওয়ার্দী উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতায় যায় নাই? হয়তোবা ভেবেছেন যে আমরা গুপ্তভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোনো সে নাই, সম্ভাবনা নেই। সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি, আবারও কে রাজাকার কে রাজাকার না এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলো হাস্যকর, এগুলি ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে অমুক অমুক মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা, কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্টতা থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার ৭১-এ স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। কেউ কেউ বলেছেন যে ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী ছিল তারা কারা? এই প্রশ্ন আসছে। যদি কোনো একদিন কেউ বলে যে হেলমেট পরিহিত লোকগুলি অমুকে ছিল, আপনারা কি জবাব দিবেন? সব ভালো ভালো না।